রামিসা হত্যার বিচারের দাবিতে আবারও ব্লকেট করা হয়েছে রাজধানীর মিরপুর 10। গতকাল রাতে মধ্যরাত পর্যন্ত কিন্তু এই মিরপুর 10 ব্লকেট করে রাখে বিক্ষুব্ধ জনতা। মূলত কিছুদিন আগে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণ করে তার যে শরীর রয়েছে দ্বিখণ্ডিত করে মেরে ফেলা হয় এবং এরপরে সেই যে আসামি অর্থাৎ যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করে পুলিশ। এরপরে সেই হত্যাকারী বিচারের দাবি নিয়ে আমরা দেখেছি গতকালকে রামিসার বাসার সামনে রামিসার স্কুলের সহপাঠী যারা রয়েছেন এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেন। এরপরে আমরা দেখেছি গতকাল দুপুর নাগাদ মিরপুর 11-র বাসিন্দা যারা রয়েছেন এবং রামিসার প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু সেখানে বিক্ষোভ মিছিল করেন এবং মিরপুর কালশী যে সড়ক ছিল সেটি কিন্তু ব্লকেট করেন। এরপরে আমরা দেখেছি মিছিল নিয়ে যেই মিরপুর 11 যে মেট্রো স্টেশন রয়েছে মেট্রো স্টেশনের নিচে ব্লকেট করেন এবং গতকালকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসার বাসায় যান, এরপরে আমরা দেখেছি বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে যেই মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরটি অবরোধ করেন এবং অনেকক্ষণ যাবৎ কিন্তু গাড়ি চলাচল বন্ধ ছিল। এরপরে আবারও মিরপুর 10 নম্বরে যে গোল চত্বর রয়েছে আজকে কিছুক্ষণ আগেই এই গোল চত্বর কিন্তু ব্লকেট করা হয়েছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি, রামিসা হত্যার বিচারের দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এই মিরপুর 10-এর যেই গোল চত্বর রয়েছে 10 গোল চত্বরের আশেপাশে সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। গতকালকেও আমরা দেখেছি সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ ছিল, তবে ইমার্জেন্সি সাইরেনযুক্ত যে সকল অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো কিন্তু যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে এখান থেকে। দর্শক, এই মুহূর্তে আবারও কিন্তু মিছিলে এবং স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর এই মিরপুর যে 10 নম্বর গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরতে আমরা আবারও একটু যুক্ত করতে চাই আপনাদেরকে সেই অবরোধ থেকে। আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন তাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই, মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেটি কিন্তু আবারও অবরোধ করে দেওয়া হয়েছে। মূলত 7 বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে এরপরেই সারা দেশে সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক অঙ্গনে কিন্তু নিন্দার ঝড় হয়ে গিয়েছে এবং গতকাল থেকে আমরা দেখছি দফায় দফায় কিন্তু এই যে মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেটি ব্লকেট করে রাখা হয়। গতকাল রাত 1:30 নাগাদ কিন্তু আমরা দেখেছি এই যে স্থান রয়েছে এই স্থানে ব্লকেট করে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু রামিসা হত্যার বিচারের দাবি নিয়ে এখানে অবস্থান করছিলেন এবং আবারও আজকে বিকালের পর থেকে আবারও কিন্তু মিরপুর 10 নম্বরের যেই গোল চত্বর রয়েছে সেটি কিন্তু অবরোধ করে রাখা হয়েছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে, ব্যানার হাতে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই স্থানে অবস্থান করছেন মিরপুর 10বাসী, 11বাসী, রামিসার প্রতিবেশী যারা রয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা। আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও দেখানোর চেষ্টা করছিলাম কিছুক্ষণ আগেই যে শিশু বাচ্চা যারা রয়েছেন তারাও কিন্তু এই অবরোধে অংশ নিয়েছেন। দর্শক, যেমনটি দেখছেন বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু এই মুহূর্তে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানীর এই মিরপুর এলাকা। যেমন দেখছেন, রামিসা আমার বোন, রামিসার বিচার চাই, বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু এই মিরপুর 10 নম্বর যে গোল চত্বর রয়েছে সেটি ব্লকেট করে দেওয়া হয়েছে। মূলত 7 বছরের শিশু রামিসা হত্যার বিচারের দাবি নিয়েই এই ব্লকেট কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ জনতা।
Jamaica!